সেমাই তো আপনারা অনেকভাবে খেয়েছেন, তবে আজকে আমি ঝরঝরে মুচমুচে সেমাই কিভাবে বানাবেন তাই দেখাবো। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। এইখানে আমি লম্বা সেমাই নিয়েছি। বাজারে বিভিন্ন ব্র্যান্ডের সেমাই পাওয়া যায়, আপনাদের পছন্দ মতো যে কোনো ব্র্যান্ডের সেমাই নিতে পারেন। আর একটা প্যাকেটে 200 গ্রাম এর মতো সেমাই থাকে। এবার প্যাকেটে থাকা অবস্থায় সেমাইগুলো একটু ভেঙে নিব, এতে করে ভাজতে সুবিধা হবে। এই সেমাইগুলো বেশ লম্বা থাকে, যার কারণে ভাজতে গেলে সমস্যায় পড়তে হয়, তাই প্যাকেটে থাকা অবস্থায় ভেঙে নিলে সুবিধা হবে। সেমাই হালকা একটু ভেজে নিব। এই সেমাইগুলো ভাজা থাকে, তাই খুব বেশি ভাজার দরকার হয় না। হালকা একটু ভেজে একটা প্লেটে ঢেলে নিচ্ছি। এবার মূল রান্নায় চলে আসলাম। এখানে আমি বাটার নিয়েছি 1/3 কাপের মতো। আপনারা চাইলে ঘি দিয়েও করতে পারেন, তবে এই সেমাই রান্না করার জন্য তেল ব্যবহার না করা ভালো, কারণ এই সেমাই রান্না করতে খুব বেশি উপকরণ দরকার হয় না, তাই ঘি বা বাটার দিয়ে করলে ঘ্রাণ ভালো আসে আর খেতেও বেশ দারুণ লাগে। ওই বাটারের মধ্যে 1 টেবিল চামচ বাদাম কুচি ও কিশমিশ দিয়ে একটু ভেজে আলাদা করে তুলে রাখব। এবার 1 কাপ নারকেল দিয়ে হালকা করে ভাজব। নারকেল হালকা ব্রাউন করে ভাজা হলে এর মধ্যে চিনি দিয়ে দিব। আমি 1 কাপের মতো চিনি দিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো চিনির পরিমাণ বাড়িয়ে অথবা কমিয়ে নিতে পারেন। চিনি পুরোপুরি গলে যাওয়া পর্যন্ত নাড়তে থাকতে হবে। আমি এইখানে এক্সট্রা পানি ব্যবহার করিনি, দেখতে পাচ্ছেন চিনি গলে পানি ছেড়ে দিয়েছে। এইখানে 2 থেকে 3টা এলাচ ও দারুচিনি গুঁড়ো করে নিয়েছি, এইগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিব। চিনির যে পানিটা বের হয়েছিল তা অনেকটাই টেনে গেছে। এলাচ দারুচিনি ভালো করে মিশিয়ে নেবার পর এর মধ্যে ভেজে রাখা বাদাম ও কিশমিশ দিয়ে মিশিয়ে নিব। এ পর্যায়ে ভেজে রাখা সেমাইগুলো দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এই সময় চুলার জাল কমিয়ে রাখতে, এতে করে সেমাই পুড়ে যাবার সম্ভাবনা থাকবে না। নারকেল ও চিনির সাথে সেমাই ভালো করে মিশিয়ে নিব। চেষ্টা করবেন এই সময় 2টা চামচ ব্যবহার করতে, এতে করে মেশাতে সুবিধা হবে। 4 থেকে 5 মিনিট চুলায় রেখে মিশিয়ে নেবার পর চুলা থেকে নামিয়ে একটা প্লেটে ঢেলে নিব। দেখতে পাচ্ছেন সেমাইগুলো দেখতে কতটা ঝরঝরে আর মুচমুচে হয়েছে। পরিবেশনের জন্য আরও কিছু কিশমিশ ও বাদাম দিয়ে দিচ্ছি। খুব সহজ একটা রেসিপি, যে কোনো অনুষ্ঠানে ঝটপট বানিয়ে নিতে পারবেন। এইভাবে সেমাই রান্নার আর একটা সুবিধা হলো, একবার বানিয়ে একদিন পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন।